উদ্বোধন হয়ে গেল হালিশহর বাকমোর ব্যবসায়ী সমিতির নতুন ভবন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ সহ স্থানীয় কাউন্সিলর বর্গ। ব্যবসায়ীদের সুবিধা, তারা নিজেদের দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করতে পারবে, আর যদি নিজেরা সমস্যার সমাধানের পথ বার করতে না পারে তাহলে বিধায়ক সুবোধ অধিকারী। ভালো হলো ব্যবসায়ী সমিতির যারা রয়েছেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট, সকলকার আমার অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের নবনির্বাচিত সংসদ, আমাদের অভিভাবক তথা পার্থ ভৌমিক মহাশয় উদ্বোধন করে গেলেন। এখানে প্রবীর সরকার রয়েছেন, আমাদের কাউন্সিলররা রয়েছেন, ভাইস চেয়ারম্যান হিমায়িত রয়েছেন, দীপন দত্ত রয়েছেন, দীপন কাকা রয়েছে, সোনাই রয়েছে। আর আমরা ওভারঅল আপনারা জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ব্যবসায়ী সমিতি হোক বা যে কোনো কমিটি হোক, রাজনৈতিক কোনো হস্তক্ষেপ হবে না, সেটা আপনারা দেখেছেন। বিগত 3 বছর ধরে কোনো ব্যবসায়ী সমিতি বীজপুরে যত হয়েছে, কোনো রাজনৈতিক, তারা নিরপেক্ষ, শান্তিভাবে, স্বাধীনভাবে তারা প্রতিষ্ঠিতভাবে কাজ করবে। তাদের যদি কোনো রকম অসুবিধা হয়, সে তার পাশে আমার জনপ্রতিনিধি হিসাবে বা এমএলএ হিসাবে আমরা তাদের পাশে আছি। বীজপুরে তো হকার যেটা আছে সেটা তো আপনারা দেখেছেন, বিবেকানন্দ মার্কেট হয়ে গেছে, এর আগেও হয়েছে। যদি কিছু থেকে থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জানেন কেওসির ব্যবস্থা করবেন। তাদের যারা হকার তাদের ব্যবস্থা হবে, যারা বেআইনি দখল করে রয়েছে তার ব্যবস্থা প্রশাসন নেবে। 4 বিধানসভা কেন্দ্রের নির্বাচন, সেই জায়গা থেকে কতটা আশাবাদী? আপনারা সকলেই জানেন, 2 হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ আশীর্বাদ দেবে। শুভেচ্ছা জানালাম, সকলকে শুভেচ্ছা জানালাম। ব্যবসায়ী সমিতির নিজস্ব অর্থ অনুকূলে এই ভবনটি গড়ে ওঠে। ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি দেওয়ার সুযোগ সুবিধার কথা মাথায় রেখে সমষ্টিগতভাবে এক জায়গায় বসে বিভিন্ন সিদ্ধান্ত এই ভবন থেকে নেওয়া যাবে এবং ব্যবসায়ী সমিতির বিভিন্ন কার্যকলাপ এই ভবন থেকেই পরিচালিত হবে, এমনটাই জানালেন ব্যবসায়ী সমিতির সম্পাদক। ব্যবসায়ী সমিতিটা তৈরি হয়ে গেছে 1-1.5 মাস আগে আমরা এটা রেডি করে ফেলেছিলাম, কিন্তু আমরা সাংসদের সময় পাইনি, তার জন্য আমরা রেডি করতে পারিনি, অনুষ্ঠানটা আয়োজন করতে পারিনি। তো আমরা যাওয়ার পরে 30 তারিখে উনি ফাঁকা ছিল, তার জন্য উনি সময় দিয়েছে। আমাদের তাড়াহুড়োর মাথায় আমাদের 2 দিনের মধ্যে আমাদের এই ব্যবস্থাপনা করতে হয়েছে। হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আমরা দুঃখিত। খুব হড়বড়িয়ার মধ্যে আমরা এটা করেছি, তার জন্য কিছু ভুল ত্রুটি আমাদের থাকতে পারে। যদি ভুল ত্রুটি থাকে তার জন্য আমরা ক্ষমা প্রার্থনা। আগামী দিনে ব্যবসায়ীদের স্বার্থের জন্য আপনারা কি করবেন চিন্তা ভাবনা? ব্যবসায়ী স্বার্থের জন্য আগামী দিন কেন, আমরা অনেকদিন আগে দিয়ে অনেক রকম চিন্তাধারা আমরা শুরু করেছি। যেমন ব্যবসায়ী, এখানে কোনো দোকানদার কাছ থেকে আমরা সেক্রেটারি হওয়ার পর থেকে কোনো রকমভাবে চাঁদা পরিমাণ যে ছিল, চাঁদাটা খুব সামান্য। কোনো দোকান হয়তো 30 টাকাও দেয়, কোনো দোকান 50 টাকাও দেয় মাসে, তার মধ্যে দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু আজ পর্যন্ত কোনো দোকানদারের কাছ দিয়ে এক্সট্রা ভাড়া, এক্সট্রা চাঁদা বা ভাড়া আমরা কিন্তু নেই না। আমাদের আগে 3টে নাইট গার্ড ছিল, এখন আমাদের 6টা নাইট গার্ড আছে। তার মধ্যে দিয়ে আমাদের যেটুকু সঞ্চয় হয়েছে, সেই সঞ্চয়ের টাকা দিয়ে আমরা কিন্তু এই ব্যবসায়ী সমিতির অফিস ঘরটা তৈরি করেছি। এমন নয় কোনো কারো কাছ থেকে এক্সট্রা পয়সা নিয়েছি, কেউ কোনো দোকানদার বলতে পারবে না। উল্টো আমরা চেষ্টা করেছি যেন দোকানদাররা ভালো থাকে, দোকানদাররা যেন তাদের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, তাদের জন্য আমরা যেন কিছু করতে পারি। যেমন ধরুন, আমাদের এখানে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দুর্গাপুজো আর কালী পুজোর চাঁদাটা দেওয়া হতো। আমরা সেটাকে এখন যে কোনো অনুষ্ঠান, যে কোনো পুজো, সব কিছু আমরা চাঁদাটা ব্যবসায়ী সমিতির মাধ্যম দিয়ে দিই। কারণটা হচ্ছে, কোনো দোকানদারের কাছে একজন ধরুন গিয়ে যে কোনো পুজো বা যে কোনো খেলা বা যে কোনো অনুষ্ঠানের জন্য চাঁদা চাইতে যাবে বা চাইতে যাবে, তখন দোকানদাররা একটা ডিস্টার্বের মধ্যে পড়বে, বা সেটা নিয়ে কোনো রকম অশান্তি হোক বা ঝামেলা হোক, তার থেকে বিরত থাকার জন্য আমরা এইসব যত প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলোর আমরা ব্যবসায়ী সমিতি থেকে চাঁদাগুলো প্রদান করি। তার জন্য এক্সট্রা কোনো দোকানদারের কাছ থেকে আমরা এক্সট্রা কোনো চাঁদা আমরা নেই না। দোকানদারদের পাশে আমরা আছি। আমি একজন ব্যবসাদার, আমি চাইবো আমাদের দোকানদাররা যেন ভালো থাকে, এটা হচ্ছে সবসময় আমাদের এটা লক্ষ্য। আমরা 2 সেক্রেটারি যে রয়েছি, জয়েন্ট সেক্রেটারি আমি আর কানাইদা, দুজনই আমরা ব্যবসাদার। আমরা ব্যবসাদারের পাশে আছি, এই আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম এবং এখনো আছি, আগামী দিনেও থাকবো। হালিশহর থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ।